চলে যাব। তো তার আগে অনলাইনে কিছু অর্ডার দিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে, 7 সকালে দিয়ে গেছে। এখানে যা যা আছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই পাউরুটিটা নিয়েছি, এটা খেয়ে আমি যাব। আর তাতান খাবে চকোস। আর এই কোল্ড ড্রিঙ্কসটাও অর্ডার দিয়েছি, এটাও খাবো। আর এই দুধ দিয়ে তাতান খাবে বলে এই প্যাকেটটা অর্ডার দিয়েছি। আর এই হাগিস নেওয়া হলো, এটা ও বাড়ি নিয়ে যাব বলে নিয়েছি। আর এর আগে না যে আমি ওই লিটল ওয়ান্সের যে ডাইপারটা অর্ডার দিয়েছিলাম, ওটা এতটাই বাজে, আমি মনে করি হাগিসের তুলনায় অনেকটাই বাজে। হাগিস যতটা লং লাস্টিং, ওটা ততটাই, মানে 3 ঘন্টা কমসে কম, এর বেশি টিকছেই না, মানে বিছানা ভিজে যাচ্ছে। লিটল ওয়ান্স পরানোর পরে দেখছি 3-4 ঘন্টা হতে না হতে ভিজে যাচ্ছে। তাই জন্য আমি ভাবলাম দূর, ওটা আর অর্ডার দেবো না, ওটা রেখে আমি হাগিস যেরকম ছিল হাগিসই ইউজ করছি। এই দেখো, এইটা লিটল ওয়ান্সের। আর হাগিসটা আমি সবসময় ইউজ করি। আগে ছোটোবেলার তাতানে প্যাম্পাস ইউজ করতাম, এখন হাগিস। আর এই লিটল ওয়ান্স এতটাই বাজে বলার মতো না। এরপর আমি রেডি হতে যাব, চলো। নমস্কার বন্ধুরা, আমাদের গুইং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো রোববার, ঘড়ির কাঁটা এখন সকাল 9টা। এখন থেকে দিনটা শুরু করলাম। আমি রেডি হয়ে গেছি, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, তাতানগুলো রেডি। চলো ও বাড়ি বেরিয়ে পড়ি, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। বাড়ি এসে হাত মুখ ধুয়ে তাতানকে ফ্রেশ করিয়ে দিয়ে তারপর এই সমস্ত বিছানাপত্র আমি বালতির মধ্যে রেখে দিয়েছিলাম। আজকে কাচবো না, কালকে কাচবো, কারণ আজকে বৃষ্টির ওয়েদার, বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছিল, এই জন্য সব বালতির মধ্যে রেখেছিলাম। আর এখানে দেখো, শুধু গামছাগুলো আর যে নাইটি পরবো সেই নাইটিগুলো কেচে দিয়েছিলাম, কারণ অনেক দিন যাবত থাকলে একটা কিরম যেন গন্ধ হয়, ইউজ করা না হলে। বাইরে দড়িতে ছিল, এই জন্য কেচে দিলাম, এটা স্নান করে পরবো বলে। আর এখানে যত ফার্নিচার ছিল সব মুছে দিয়েছিলাম। এরপর তাতান বুড়ো চলে এসেছিল, তারপর চলে গিয়েছিলাম রান্নাঘরে রান্না করতে। রান্নাবান্না কমপ্লিট হয়ে ঘর দুয়ার মুছে তাতানকে স্নান করিয়ে ওকে খাইয়ে দাইয়ে তারপর আমি স্নানে চলে গিয়েছিলাম। এই সময় দীপক চলে এসেছিল, মা ওকে খেতে দিচ্ছিল, আর এদিকে আমি বিছানাপত্র সব পেতে নিয়েছিলাম। এই চাদরটা আমি নিয়েছিলাম বারাসাত থেকে। এই চাদরটা আমার এত পছন্দ, মোম চাদর বলে, আমার খুব ভালো লেগেছিল। এই জন্য আমি দুটো কালারে নিয়েছিলাম, একটা চকলেট কালার আর একটা ছিল লাল কালার। তবে চকলেট কালারটা এখনও পাতা হয়নি, লাল কালারটাই পাতি। আমার এত ভালো লাগে, এতটাই বড় আর এতটাই সফট, আমার খুব ভালো লাগে। তোমরা যদি এরকম চাদর দেখতে পাও অবশ্যই কিনতে পারো, এই চাদরগুলো সত্যি খুব ভালো। বিছানাপত্র সব কিছু পাতা হয়ে গেছিলো একেবারে টিপ টপ, যদিও ওটা বেশিক্ষণ থাকেনি, কারণ ঘরে আমার ছানা পড়া আছে, কারণ তাতান বুড়ো খুবই লাফালাফি করে আর বিছানা এলোমেলো করে দেয়। তারপর সিঁদুর পরার পর এই রাবতে বাঙালি জড়ি বইটা আমার এত ভালো লাগে যে বইটা যখন হচ্ছিল ঘর দুয়ার পুরো অন্ধকার করে দিয়েছিলাম, তার দিকে মেঘলা হয়ে এসেছিলো, বৃষ্টি হচ্ছিলো, মানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, অত জোরে না, তবে বিদ্যুৎ চমকাচ্ছিল। তো টিভিটা দেখতে দেখতেই ভাবলাম খাওয়া দাওয়াটা করা যাক, কারণ বাড়ির সবার খাওয়া হয়ে গিয়েছিল। এই সময় বইটা দেখতেই আমি ব্যস্ত ছিলাম। এদিকে চিকেন কষা আর শাক ভাজা নিয়ে নিয়েছিলাম।
শাক, লাল শাক দিয়ে ভাত খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই লাল শাকের সাথে আমার একটু কাসুন্দি বা আচার হলে দারুণ লাগে। তো মনে পড়লো খেতে খেতে, ফ্রিজের মধ্যে তো কাসুন্দি আমি অনেক দিন আগেই কিনে রেখেছিলাম, তো সেটা খাওয়াই হচ্ছে না, মাঝে মাঝে খেয়েছি। তখন মা এখান দিয়ে যাচ্ছিলো বলে মাকে বললাম, মা ফ্রিজের মধ্যে কাসুন্দি আছে, একটু বের করে আমায় দাও তো, ভুলে গেছি নিতে। এবার মা তারপর বলছে কি যে এটা তো অনেক দিন হয়েছে, আগে গন্ধ শুকে দেখো ঠিক আছে কিনা, তারপরেই কিন্তু খেয়েও। তা মা সেই সময় আমাকে একটু গন্ধ শুকালো, তারপর আমি বললাম না ঠিক আছে, তারপরেই খেয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তাতানপুরোকে ঘুম পাড়িয়েছিলাম। ও একটু আগেই ঘুম থেকে উঠেছিল, তারপর চা বসিয়ে দিয়েছিলাম। বেজেছিল সন্ধ্যে 6:30। এই সময় বাবাকে চা দিয়ে দিয়েছিলাম, তারপর আমার চা নিয়ে নিয়েছিলাম। বাবা মা তো মিষ্টি ছাড়া খায়, আমি একটু চিনি দিয়ে চাটা খাচ্ছিলাম, আর দুধ চা ছাড়া তো আমার ভালো লাগে না, এই জন্য দুধ চা নিয়ে নিয়েছিলাম। আর তাতানপুরো এই সময় দাদু ঠাম্মির কাছে ছিল, ওকে চকোস করে দিয়েছিলাম, ও দুধ দিয়ে সেই চকোসই খেয়ে নিয়েছিল। রাতের বেলা আজকে ভাত হয়েছিল দেরাদুন চালের, আর চিকেন কষা ছিল। আমাদের বাড়িতে একটু মাংস হলে দেরাদুন চালের ভাত খেতে সবাই ভালোবাসে, এই জন্য রাতের বেলা মা আবার ভাত বসিয়েছিল, সেই দিয়ে আজকে রাতের খাওয়াটা আমাদের হয়ে গেছিলো। আর তাতানুরও কিছু খায়নি, ও রাতের বেলা চকোস খেয়েছিল বলে আর কিচ্ছুই খায়নি।